আজ ২রা জানুয়ারি বিকেলে পেকুয়া উপজেলার উজানটিয়া পেকুয়ারচর এলাকায় বন বিভাগ হঠাৎ অভিযান চালিয়ে দুটি নির্মাণাধীন বাড়ি ভেঙেছে। ভাঙা বাড়ির মধ্যে একটি মোহাম্মদ খলিলের এবং অপরটি স্থানীয় দিদারের। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, এই এলাকায় শতাধিক পাকা ও অবৈধ বাড়ি থাকা সত্ত্বেও কেন শুধু এই দুটি বাড়ি টার্গেট করা হলো? একজন স্থানীয় বলেন, ৬ মাস ধরে বাড়ি তৈরি হচ্ছিল, তখন কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না? আজ হঠাৎ কী কারণে এই অভিযান? পেকুয়া উপজেলা সহকারী ল্যান্ড অফিসার নুরুল আক্তার নিলয় জানিয়েছেন, আজকে আমরা বিশেষ করে মগনামা বিট, সোনোয়া বিট এবং সাপ্পাপুর বিট এবং আমাদের মাননীয় সহকারী কমিশনার প্রেসিডেন্ট স্যার পেকুয়া, আমরা আজকে আমাদের ওই মগনামা বিটের অধীন পেকুয়া মৌজায় আমাদের সংরক্ষিত বন পেকুয়া মৌজার 129 দাগে 129 একর ভূমি, যেখানে আমাদের অনেক দখলদার আছে। আজকে যে দখলদাররা আমাদের এই ভূমি দখল করে এখানে যে স্থায়ী স্থাপনা বিল্ডিং করতেছিল, আর আমরা এই যৌথ অভিযানে আজকে আমরা এগুলি সব ভাঙচুর করে দিছি এবং আমরা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং এদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে, আমরা মামলা করব। শুরু হয়ে গেছে পর্যায়ক্রমে, ধাপে ধাপে যে জবরদখলগুলো আছে এগুলো আমরা উচ্ছেদ করব। স্থানীয়রা জানান, বন বিভাগের হঠাৎ অভিযান শুরু হওয়ায় সংশয় এবং প্রশ্ন বেড়েছে। একজন স্থানীয় আরও বলেন, সব বাড়ি নয়, শুধু কয়েকটি কেন? এটা আমাদের জন্য রহস্য। বন বিভাগ সূত্রে জানা গেছে, এলাকায় ধীরে ধীরে বনাঞ্চলে অবৈধ স্থাপনা নির্মাণ বেড়ে গেছে। আইন অনুযায়ী ধাপে ধাপে অভিযান চালানো হচ্ছে। তবে স্থানীয়দের মধ্যে ধারণা রয়েছে, অভিযানটি নিরপেক্ষ নয় এবং কিছু নির্দিষ্ট বাড়িকে লক্ষ্য করে চালানো হচ্ছে। অভিযানের পর এলাকা শান্ত থাকলেও সামাজিক ও রাজনৈতিক পরিবেশে উত্তেজনা এবং প্রশ্নবোধ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা আশা করছেন, বন বিভাগ পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে এবং নিয়মমাফিক বাস্তবায়ন করবে। পেকুয়ায় বনাঞ্চলে অবৈধ স্থাপনা ধ্বংস অভিযান চালিয়ে বন বিভাগ যথাযথ প্রক্রিয়া অনুসরণের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু স্থানীয়দের মধ্যে প্রশ্ন এবং সংশয় অব্যাহত রয়েছে। কক্সবাজার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।